আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে নক দিচ্ছেন চায়নার জবের ব্যাপারে পার্সোনালি। আসলে পার্সোনালি ইনফরমেশন দেওয়াটা আমার জন্য সো টাফ। আপনাদের যত প্রশ্ন আছে একটু দয়া করে কমেন্টে লেখেন। সো সবগুলো নিয়ে প্রয়োজনে আমি একটা ভিডিও করে দিব। একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু এজেন্ট না, আমি জাস্ট আপনাদের ইনফরমেশন দিচ্ছি। যারা ব্যাচেলর কমপ্লিট করছেন, দেশে বেকার বসে আছেন বা ভালো কোনো স্কোপ পাচ্ছেন না, তারা একটু ট্রাই করে দেখতে পারেন চায়নাতে। আমি আপনাকে একটা জিনিস এনশিওর করতে পারি, আপনার যদি ডেডিকেশনটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল শুরু করেন, আর যদি ডেডিকেশনটা টপ লেভেলে থাকে, হোপফুলি আপনি একটা ভালো জবই পাবেন চায়নাতে। এবং একটা জিনিস মাথায় রাখা উচিত, চায়না কিন্তু ওই মিডল ইস্টের মতো স্যালারি পে করে না। হ্যাঁ, চায়নাতে আপনি যদি জব করেন অন এভারেজ 1 লাখ প্লাস স্যালারি আপনি পেয়ে যাবেন, বাট আপনার ডেডিকেশনটা থাকতে হবে। চায়নার এর প্রবলেম একটাই, এরা বাহির থেকে লোক হায়ার করতে চায় না। যারা চায়নাতে স্টুডেন্ট ভিসা বা অন্যান্য বিষয় আছে, এরা অ্যাপ্লাই করলে এদের ইজিলি জব হয়ে যায়। সো ইনিশিয়ালি আপনি এক এক সাবজেক্টে পড়তে পারেন, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ আইটি, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অনেক সাবজেক্টে পড়েন না। কিন্তু এই জবগুলো চায়নাতে পেতে গেলে মোস্ট অফই আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, কজ আপনার কাজ করতে হবে লোকাল পিপলদের সাথে। বাট আপনি যদি চায়নাতে ঢুকতে না পারেন, আপনি কখনো ল্যাঙ্গুয়েজও শিখতে পারবেন না সহজে, আর কখনো আপনার প্রয়োজনের বাহিরে আপনি কোনো কাজও করতে পারবেন না, এবং আপনার স্কিল অনুযায়ী কোনো সুযোগও পাবেন না। আপনার দেশে বসেই থাকতে হবে। দেশে বসে যারা জবের জন্য ট্রাই করে, তাদের একটাই প্রবলেম হয় যে এই দেশের মোস্ট অফ কোম্পানি তারা জানে না কিভাবে আসলে ভিসা প্রসেস করতে হয়, বা অন্যান্য ওয়ার্ক পারমিট যেটা বলে এটা প্রসেস করতে হয়, এটা ওরা জানে না। যার কারণে এরা হায়ার করতে চায় না। আর যখনই আপনাকে এরা হায়ার না করবে, তখন আপনার স্কোপ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সো আপনি যখন স্কোপ ডাউনের মধ্যে না পড়বেন বা কনসিডারেশনে না আসবেন, তখন কিন্তু আপনি চায়নাতে ঢুকতে পারবেন না। আমি আপনাকে বলি, জাস্ট সিম্পলি সেলসম্যান, ফরেন ট্রেড সেলসম্যান, একদম ভেরি সিম্পল প্রসেস। বাংলাদেশে ফেসবুক সেলস যেটা আপনারা করেন বা ডিজিটাল মার্কেটিং করে, সেম কাজটা এখানে করতে হয়। ভেরি সিম্পল টাস্ক। আপনি যদি একদিন বা দুদিন দেখেন, এই কাজটা আপনারা করতে পারবেন। সো কাজ নিয়ে ওরি না হয়ে একটু ইংলিশ প্র্যাকটিস করেন, কম্পিউটারে একটু ফ্যামিলিয়ার হন, কম্পিউটার ইউজে ডিজিটাল মার্কেটিংয়ে একটু ফ্যামিলিয়ার হন, আর যত দ্রুত পারেন বস এয়ার্স 51 জব লিখে সার্চ দেন। বাংলাদেশ থেকে হয়তো অ্যাক্সেস করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ভিপিএন ডাউনলোড করে নিতে হবে চায়না লোকেশন দিয়ে। যদি তাও না হয়, আপনি এপিকে ডাউনলোড করেন। এপিকে সব জায়গায় ডাউনলোড করতে হয়। আপনি যদি না জানেন এপিকে কীভাবে ডাউনলোড করতে হয়, তাহলে আপনি ব্রাউজারে গিয়ে লিখবেন বস অ্যাপস চাইনিজ জব এপিকে লিখে সার্চ দিবেন, দেখবেন অ্যাভেলেবল এপিকে পাবেন। বা 51 জব এপিকে লিখে সার্চ দিলে এপিকে পাবেন। অনেক সময় ওয়ার্নিং খাবেন যে এপিকে হার্মফুল, কজ হইলে আপনি কোনো রিসোর্স থেকে ডাউনলোড করতেছেন না। সেক্ষেত্রে আপনার এটা কনসিডারেশন রাখতে হবে। হার্মফুল হলে আপনি ইনস্টল করতে হবে। ইনস্টল করেন, প্রোফাইল ক্রিয়েট করেন। আর যদি চাইনিজ না বোঝেন, তাহলে আপনি যেটা করবেন, ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করবেন। বস অ্যাপ্লিকেশনটা ব্রাউজার ওয়েবেও আছে। সো ওয়েবে থেকে আপনি যখন অ্যাক্সেস করবেন, তখন এটা আপনি ব্রাউজার থেকে ট্রান্সলেট করতে পারবেন। যখন ট্রান্সলেট করবেন, তখন আপনি ইজিলি চাইনিজটা ইংলিশে পরিবর্তন দেখতে পারবেন এবং মনের মতো করে প্রোফাইল সাজাবেন। মাথায় রাখবেন, প্রোফাইলটা অবশ্যই 100% ফুলফিল করতে হবে। যখন আপনি ফুল করবেন, তখন আপনাকে এইচআর, এই দেশের এইচআর বা রিক্রুটার এরা নক দিবে। আর নক দিলে যে আপনার জব হয়ে যাবে ব্যাপারটা এমন না। আর আপনার প্রোফাইল সব কিছুই হতে হবে সেলস রিলেটিভ। আপনি যখন কখনো জব করছেন বা করেন নাই, কিন্তু আপনার মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সবগুলোই থাকতে হবে। ও পিছনে ওরা পারাবারিকে চলতে গেছে। হ্যাঁ, আপনি এদের যখনই প্রোফাইলটা রেডি করবেন, সব কিছুই সেলস রিলেটেড থাকতে হবে। আপনি তো বুঝেন, আপনি সেলসম্যান হিসাবে বা মার্কেটার হিসাবে যখন জব করবেন, আপনার অভিজ্ঞতা আইটিতে, নিশ্চয়ই আপনাকে কেউ হায়ার করবে না। সো যদি হায়ার হতে চান, আপনার সব কিছু চেঞ্জ করে আপনি সেলস রিলেটেড দেন। আমি আপনাকে একটা জিনিস এনশিওর করতে পারি, আপনার যদি কোনো অভিজ্ঞতাও না থাকে কাজের, বাট এই কাজটা আপনি ইজিলি পারবেন। আর এই কাজটা কঠিন কিছু না। সো সময় নষ্ট না করে কাজে লেগে পড়েন, চেষ্টা করেন। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে, আমি বিলিভ করি। আর চেষ্টার যদি কখনো ঘাটতি না থাকে, আমি বিশ্বাস করি কেউ কখনো ফেলিওর হয় না। ফেলিওর তখনই হয় যখন কিছু চেষ্টা করার পরে ছেড়ে দেয়। লেগে থাকার নামই সফলতা।
মাথায় রাখবেন, সফলতা মানে পেতে চাইলে, নিজের সফলকামী লোক হতে চাইলে আপনার অবশ্যই চেষ্টা করতে হবে। ভালো থাকবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে নক না দিয়ে কমেন্টে জানাবেন। আমি সবার প্রশ্নগুলো একসাথে করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।